এটা ছিল হলো চিতই পিঠা, ওই সাদাটা। আর এইটা হলো মালপোয়া, এটা মোটামুটি ভালোই লাগে। ফুলকো ফুলকো সব একদম ভাজা হচ্ছে। স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আমি গিয়েছিলাম মান্ডিতে খরচা করতে। পনির নেওয়া হলো আর এখানে কিছু কিছু সবজি মান্ডি থেকে নেওয়া হলো। আজকে পনির দিয়ে খাওয়া হবে, সঙ্গে থাকবেন। আবারও যেতে হচ্ছে বাজারে। মৌসুমি আমাকে বলেছিল ছোলা আর হলো সাদা তেল নিতে, কারণ ও রাত্রেবেলা বলছিল যে আজকে রাত্রে পুরি খাবে। তো আমার মনে ছিল না একটুকু, বাড়ি আসার পরে ও বলল ছোলার কথা। তো আবার যাচ্ছি আমি বাজারে, গিয়ে ছোলা আনবো। এই ছোলা আর সাদা তেল নেওয়া হলো। সাদা তেল দিয়ে হবে পুরি রাত্রেবেলা, আর ছোলা দিয়ে হবে পনির দিয়ে। তো এখন বাড়ি গিয়ে এখন কাজ করব। এইখানে মৌসুমি শুরু করলো রান্না, ছোলাটা। আর এইখানে পনিরটা গরম জলে দিয়ে লবণ দিয়ে ওখানে রাখা হয়েছে যাতে হালকা করে নরম হয়। আর এখানে আগের থেকে বেগুন ভাজা ছিল, আর এখানে ছিল ফুলকপি সেদ্ধ, আরও বানিয়েছিল মুগের ডালে দিয়েছিল গাজর, ছিম, ফুলকপি ভাজা। আমাকেও বলেছিল রান্না করতে, তো আমি একটু ব্যস্ত ছিলাম তাই করতে পারিনি। এখন বাসতে চলছে 2টার মতো। মৌসুমিও এখানে রয়েছে, ও আমার জন্য খাবারটা এখনই নিয়ে আসলো। থালাটা দেখুন। এখন বাজছে 3টার মতো, বিকেল 3টা। দুপুরে খাওয়া দাওয়া যাই হোক ভালোই হলো। এখন রাত্রেবেলা লুচি দিয়ে ওই সব সবজি দিয়ে খাওয়া দাওয়া হবে। আশা করছি ভালোই হবে, সঙ্গে থাকবেন, দেখাবো। বাজার থেকে সুজি নিয়ে আসা হলো। আজকে একটা এক্সপেরিমেন্ট করব, কেমন মানে সুজিটা ট্রাই করব সুজি দিয়ে লুচিটা ভাজার। এমনিতে তো নর্মালি সুজি সেদ্ধ করে ওটাকে দিয়ে ময়াম দিয়ে ওটাকে দিয়ে লুচি বানানো যায়, কিন্তু আজকে মানে গোটা সুজিটাই আটার সাথে মাখবো, দেখবো কেমন হয়, সঙ্গে থাকবেন। এই মৌসুমি একটা স্যাম্পেল বানিয়ে নিয়ে আসলো পুরিটার। এখানে সাদা সাদা ডট ডট কিছু দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছিল সুজি। বেসিক্যালি সব জায়গাতে সুজিটাকে সিদ্ধ করে তারপরে আটার সাথে মাখে, কিন্তু আমরা একটু আলাদাভাবে ট্রাই করলাম। সুজিটাকে আটার সাথে, ময়দা তো আমরা খাই না, আটাটাকে সুজির সাথে, কাঁচা সুজির সাথে মিক্স করে ওটাকে মেখে তারপরে ভাজা হলো। তো দেখা গেল বাম্পার টেস্ট হয়েছে। এই পুরিটার একটা টেস্টই আলাদা হয়েছে, বেশ ক্রাঞ্চি আছে। সবজি দিয়ে এটা দারুণ লাগবে, আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন। এই যে মৌসুমি নিয়ে আসলো চিতই পিঠা, মা বানাচ্ছিল, নিয়ে আসলো। এটা মানে পিঠার মধ্যে এটা আমার কাছে সব থেকে বাজে লাগে। এটা এতটাই বাজে খেতে, আমার কাছে তো ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না। কালকে হলো পৌষ পার্বণ, সেই উপলক্ষে একদিন আগেই আমাদের এদিকে খোলা পরানো হয়, খোলাতে করে এটা ভাজা হয়। তো এটা একদমই বাজে লাগে, যত পিঠা আছে তার মধ্যে এটার টেস্ট একদমই বেকার। চালের গুঁড়ো দিয়ে, শুধু চালের গুঁড়ো ও খোলার যে মাটির ভার আছে ওখানে দিয়ে এটা বানানো হয়। এটা আমি খাবো না, এখন মৌসুমিকে দিব, ও কি করে করবে। আর আমি লুচিটা যে বানিয়েছে ওটা টেস্ট করবো, ওটা দারুণ হয়েছে, ওটাই খাবো আজকে। এখানে মৌসুমি এখন ভাজছে এটা মালপোয়া। আর যেটা সাদা পিঠাটা আগে বললাম, এটা ছিল হলো চিতই পিঠা, ওই সাদাটা। আর এইটা হলো মালপোয়া, এটা মোটামুটি ভালোই লাগে। ফুলকো ফুলকো সব একদম ভাজা হচ্ছে। আর এখানে কী কী দেওয়া আছে, এই গোলাটায় এটাতে কী কী মিশিয়েছো? এখানে দেওয়া আছে চালের গুঁড়া, গুড়, তারপরে চিনি, সুজি। সিম্পল একটা প্রসেসে গোলাবেন জল দিয়ে, এরকম করলে মালপোয়া রেডি। কালো জিরা দেওয়া যায়, এখানে কালো জিরা অ্যাড করতে পারবেন, তাহলে আরেকটু ভালো লাগবে। এখানে দেখেন কীরকম ফুলকো ফুলকো হচ্ছে। মৌসুমি ভাজছে এখন গরম গরম লুচি, সুজির লুচি। আটাও এখানে অ্যাড আছে কিন্তু কম পরিমাণে, সুজিটা বেশি। দেখুন কীরকম ফুলছে লুচিগুলো, ওই যে ওখানে ভাজা আছে।
আর একদিন আমরা সুজিটাকে আগে সেদ্ধ করব। সেদ্ধ করার পরে শুধু সেদ্ধ সুজি দিয়েই আমরা ওই লুচিটা বানানোর চেষ্টা করব, দেখব ওই দিন কেমন হয়। তো ওই দিন আপনাদেরকে দেখাবো। আমি ইউটিউবে সার্চ করলাম, বেশিরভাগ জায়গাতে দেখলাম সুজির লুচি লিখে সার্চ করলাম। তো সুজির লুচি লিখে সার্চ করে বেশিরভাগ জায়গাতে প্রসেস ওই রকমই দেখালো, যে সুজিটাকে সেদ্ধ করে ওই সেদ্ধ সুজিটাকে মেখে তারপরে বানাচ্ছে লুচি। তো আরেকদিন ওটাকে ট্রাই করবো আমরা। এখন বাজলো 9টা। তো আজকে এখন আমি ডিনার করব। থালিটা শুধু আজকে দেখুন, জবরদস্ত থালি। এই বেগুন ভাজা রয়েছে, আলু মাখা, আর এই মুগ ডালটা তখন দেখাতে পারিনি, মানে তখন ভিডিও রেকর্ডিংটা করতে পারিনি ঠিক মতন। এখন দেখুন এই মুগ ডালটা যে আছে, এখানে রয়েছে গাজর, আলু, ফুলকপি, সিম, আর এখানে তো দেখছেন যে এটা দারুণ হয়েছে আজকে মটর, এটা কি কাবলি ছোলা দিয়ে বানানো হয়েছে পনিরের সবজিটা, এটাও ব্যাপক হয়েছে। লুচি দিয়ে একদম গরম গরম। আজকে সব কিছু আইটেম ফাটাফাটি, খাওয়াও ব্যাপক হলো আজকে। তো খাওয়ার পরে এখন ঘুমাবো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।